আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার মধ্যে একটা ঐক্যের বিকল্প নাই, সেটা আমরা সবসময় বলে থাকি। সম্মানিত বাহিরের তিনজন অতিথিকে সামনে রেখে এই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করা, এটা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা যারা আছি, আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের এটা মান সম্মানের বিষয়। এখানে আমি প্রত্যাশা করব আমার রিপোর্টার ভাইরা যারা এখানে আছেন, আপনারা প্লিজ এটা একটু তোলা, এটার কি কোনো প্রয়োজন ছিল অথবা এইটা কি প্রক্রিয়া, এটাই বড় উচিত। এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে যেটুকু হয়েছে এটা অবশ্যই আমাদের কাম্য না। আমি খুব ব্যর্থহীনভাবে এখানে বলতে চাই, আগামী কাল হলো 5ই আগস্ট, ফেসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন। যারা কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে ন্যূনতম কোনো সংখ্যা, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার মধ্যে একটা ঐক্যের বিকল্প নাই, সেটা আমরা সবসময় বলে থাকি। যেটুকু হয়েছে আমি আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো সবার প্রতি, সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং কেউ যেন কারোর প্রতি মানমুখী আচরণ না করে, কেউ যেন আইন হাতে তুলে না নেয়। কারণ যতই আমরা যদি এটা চেক দিতে না পারি, এটা হয়তো বা আরো বিস্তৃত হওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে আমাদের বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যেটুকু হয়েছে আমরা এই পর্যন্ত যেন সবাই স্টপ থাকি এবং আপনারাও যেন সেই ব্যাপারে একটু গণসচেতনতা অথবা একটু আমাদের বিদ্যমান যে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আপনারাও একটু মত বিনিময় করেন, আমরা আমাদের পক্ষ থেকে করব। আমি আমার সহকর্মীদের নিয়ে নিচে নেমে 3 থেকে 4 বার আমি সবাইকে সংগ্রহ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে সবার সাথেই আমার কথা হয়েছে। আমরা আশা করি যে এই সমস্যা যেটুকু হয়েছে সেটা আমাদের তদন্ত কমিটির মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যেটুকু বেরিয়ে আসবে আমরা তার ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা পালন করব। একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে দায়িত্বে হয়তো একজন, 2 জন অথবা 10 জন থাকে, বা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার কিন্তু সহযোগিতার কোনো বিকল্প নেই। তো আমি আজকের এই সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক আহ্বানে আপনারা স্বতঃস্ফূর্ততার সাথে সাড়া দিয়েছেন, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমাদের প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত সুস্পষ্ট, এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে ব্যাখ্যা করাটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।